রকি বাহিনীর কিছুই ছিল না, সে হি ওয়াজ নাথিং টু রকি বাহিনী, নাথিং। রকি বাহিনীর দুজনই ছিল আমার লোক। আমার গাল দিলে আমাকে গাল দিতে পারে। তুফাইলের মধ্যে তো আমি ওই ধরনের রাগই আমি কখনো দেখিনি। মানে একটা কিছু তো তাদের চাইতে হবে, তাদের একটা জিনিসকে তোমার কভার করার জন্যে। তাদের তোমার ছোট একটা অন্যায় করলো, তুমি একজনকে একটা চর মারলা, তো চর মারলে তো একটা অপরাধ হলো তো। তখন চরটা না মেরে মেরে দেখে এটাকে ঢাকার জন্যে তুমি তার মাথার মধ্যে একটা বাড়ি মারলা, মাথা দিয়ে ব্লাড পড়া শুরু করলো। মানুষের লক্ষ্যটা যাবে কোন দিকে? রক্তের দিকে যাবে না। তার মানে হচ্ছে কি, তোমার অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে নেওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এইটা যখন শরীর অফ হয়ে যাবে তখন আবার আর একটা আসবে। তোমার মাইন্ডটাকে তো সেট হতে দেবে না। রাজনীতিবিদদের কাজটাই তো হচ্ছে খেলা। বর্তমান সময় যারা সরকার চালাচ্ছে তাদের রাজনৈতিক অবস্থা স্ট্যান্ডার্ডটা তো 4 মাসেও তো আমি বুঝে উঠতে পারিনি এখন পর্যন্ত। ফর লাস্ট 4 months আই ক্যানট সে এনিথিং। কার সম্পর্কে? তাকে খুনি বলার কোনো মানে হয় না। না, আমি তাদের জন্যই উত্তর দিচ্ছি। একটা খুনির যেসব গুণগুলো থাকা দরকার তার কোনোটাই তার মধ্যে ছিল না। তার মধ্যে রাগ ছিল ওই রকম, খুন করার মতো একটা রাগ ছিল না। তার শরীরে শক্তি ছিল না। তার শরীরে মানে ওই রকম একেবারে রেগে গেলে ভেঙে চুরে দুনিয়াদারি শেষ করে ফেলবে মানে কলেজ ইয়াং কালে, সেটা তার মধ্যে ছিল না। তার মধ্যে তো কোনো গুণ ছিল না। আমি মানে কোনো গুণ বলতে আমি ওই শব্দটা ব্যবহার করতে যাচ্ছি আর কি। এমন কোনো জিনিস ছিল না যাতে সে খুনির লক্ষণ হবে। বরঞ্চ ওইটা আমাকে যদি কেউ বলতো সেটা বরঞ্চ মানানসই ছিল। কারণ আমার হাতে বহুজন মারা না গেলেও বহুজন যুদ্ধ ছাড়া এমনি চা খেতে গন্ডগোল বেজে গেছে, ব্যাস চায়ের তুলে উঠে দিয়ে ধাম করে মাথার মধ্যে মেরে দিলাম। আমার না, ইয়াং জেনারেশন সবগুলোরই তো রাগি। কোন ছেলেটাকে যার তার একমাত্র বুলবুল আহমদ, হিরো বুলবুল আহমদ ছাড়া আমি তার কাউরে চোখে দেখি না যে তার মাকে যদি বলা হয় যে তোর মাকে ড্যাশ 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 এইটা, তারপরে সে কিছু বলবে না। আর সবাই ঠেসেই ধরবে, পারুক আর না পারুক মেরেই ফেলবে। তুফাইলের মধ্যে তো আমি ওই ধরনের রাগই আমি কখনো দেখিনি। পারে না, মানে ওই ক্যাপাসিটিরই না। হ্যাঁ, বলো। রক্ষী বাহিনীর প্রধান ছিলেন, তারপরে একদম বাজে কথা, একদম বাজে কথা। রকি বাহিনীর কিছুই ছিল না, সে হি ওয়াজ নাথিং টু রকি বাহিনী, নাথিং। রকি বাহিনীর দুজনই ছিল আমার লোক। আমার গাল দিলে আমাকে গাল দিতে পারে। শেখ শহীদ আনোয়ারুল আলম শহীদ, যে ডাইরেক্টর কি বলে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর। আর যে অপারেশনাল ডিরেক্টর ছিল সেও ছিল আমার ফ্রেন্ড। সেটার নাম ছিল কর্নেল, আরে ভুলে গেলাম। হ্যাঁ, না, এটা ছিল আমাদের ঢাকা উত্তরা ক্লাবের মেম্বারও ছিল, আমার সাথে সাথে মারা গেছে বোধ হয়। আমার অত্যন্ত খুব ক্লোজ বন্ধু ছিল ও। ও ছিল অপারেশনের, সমস্ত যত অপারেশন হতো সমস্ত ওর অর্ডারে হতো। হি ওয়াজ দ্য চিফ। নুরুজ্জামান তো ছিল খালি নাম কাওয়াস্তে চিফ। একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। তোফায়েল হ্যাড গট নাথিং। তোফায়েলের একটা অর্ডারে কোন রকি বাহিনীর কোনো সোলজার আর্মস তুলবে না, তার তো পোস্ট থাকতে হবে। আমি বললাম একটা রক্ষী বাহিনীর একটা মানে যে বাহিনী আছে এখন, সে একজনের তুলে গুলি মেরে দিল, তার অর্থ কি আমি ওইটার কোনো নেতা? তা তো না। আমার তো পোস্ট থাকতে হবে। তার লিখিত যে ডিরেক্টর যে দুজন ছিল, সে দুজনের নাম তো আমি তোমাকে বলে দিলাম। দুটোই আমার ছোট ভাই, দুটোই আমার বন্ধু, দুটোই আমার
এর তো তুমি চেনার উচিত, মানে জানা উচিত। ও তো আমারই কমিটির মেম্বার ছিল, তো এর এর আন্ডারে ছিল। ওর নাম কি, এই আমাদের টাঙ্গাইলের জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট যে লতিফ সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর অফিস সেক্রেটারি ছিল সে। আনোয়ারুল আলম, এন্ডেড শব্দটা এই এখন মনে থাক, কিছুক্ষণ পরে হয়তো মনে হয়ে যাবে। আর আর ও ছিল নর্মাল ইসের ট্রেন, না আর্মির ট্রেন না তো, ওই ছিল এই জন্য অ্যাডমিনিস্ট্রেশনের লেখাপড়া সমস্ত কিছুই ওর ওর ও করতো। ছাত্রলীগে যখন ছিল লতিফ সিদ্দিকী প্রেসিডেন্ট, ও তখন ওইটার অফিস সেক্রেটারি, আমি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, সেইটা এইখানের। আর দ্বিতীয়টা ছিল যেটা, এইটা এইটা শতানির ছিল, এইখানে ক্লাবে যে আসতো না, ওরা সবাই ভয় পেত। এইরকম ছোট্ট একটা মত ছিল, এরকম বেকা একটা মত ছিল, অত্যন্ত প্রিয়। সে 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 ছিল। ওদের দুজনকে ধরুন, হাসিনার সাথে আমার ঝগড়া হয়, ওয়ান অফ দ্য মেইন রিজন, ওদের দুজনকে তো আমি নিয়ে যেতে চেয়েছিলাম তার কাছে। আগুনের মতো জ্বলে উঠলো। আচ্ছা, তারপরে যেটা বললাম যে তুফাইল আহমেদকে নিয়ে যে এলিগেশন, বদনামগুলো, রক্ষী বাহিনী বা মারে হত্যা দায়, না, বঙ্গবন্ধুর হত্যার সাথে তোফায়েল আমাদের কোনো সম্পর্ক। না না, মালেক ওই যে স্বরাজ্য শিবিরের একজন নেতাকে হত্যা করছে। নিবিড়ের একজন নেতাকে হত্যা হইতে পারে, বা ছাত্র শিবিরের ছাত্রলীগের 7 জন হত্যা হয়েছে না ওই সময়? হ্যাঁ, তো ওই সময় যে ছাত্রলীগের থেকে 3টা স্টেন গান তোকে আমার রুম থেকে গেছে, তার অর্থ কি আমি খুন করছি? তার অর্থ কি আমি জানি? আমি তো জানি না। ওইটার মেইন চিফ যে সে হচ্ছে আমার সবচেয়ে ক্লোজেস্ট বন্ধু। কোনো কথা বলতো না, কারোর সাথে কথা বলতো না, এবং আমিও নিজেও জানতাম না যে হি ইজ এ ব্লাডি কিলার। তার নাম ছিল আনিস, কেউ বলতে পারবে না। ওই যে জেনারেল পার্টি কি নাম ছিল ওই পার্টিটার? জাকপা। যে জাকপার সে সবচেয়ে ক্লোজেস্ট ম্যান ছিল আনিস। এক দিন এসে আমার হলে এসে ঘুমাইতো। আমি তো জানতাম না সে জাকপা করে কত। কিন্তু সে তারপরেও ঘুরে বেড়ে মানুষের সঙ্গে ঘুরে বেড়েছে, কেউ তাকে কিছু কিছু বলেনি। কিন্তু আমি 3 থেকে 4 বছর পরে জানতে পারলাম যে যারা ওই 7 জনকে খুন করছে, হি ওয়াজ ওয়ান অফ দেম। সত্যি না মিথ্যা আল্লাহ জানে, আমি দ্যাট আই ডোন্ট নো। কিন্তু ওই খুন তো এখন ওই খুন তো ফাইল করেছে খোকারে, যে ইসের পরে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে কি বলে রেস করছে, এটা মেরে ফেলাইলো ছাত্রলীগ মানে স্বাধীনতার সপক্ষেও যারা, ও তো পকেটে সাপ নিয়ে ঘুরতো।